সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ফলোয়ারবৃন্দ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব হযরত খাজা খানজাহান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগেরহাট ৬০ গম্বুজের ভিতরে একটা মিউজিয়াম আছে। তো এই মিউজিয়ামের ভিতরে কি আছে না আছে একটু দেখানোর চেষ্টা করব। ভিডিওটি স্কিপ করবেন না। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন দেখা যাক। আমরা প্রথমে দেখব আসলে এখানকার যে সূচি, এই যে দেখেন সূচি কখন খোলা থাকে কখন খোলা থাকে না, এগুলি দেখে আসবেন তাহলে ভালো হবে। দূর দূরান্ত থেকে এসে যদি না দেখতে পারেন তো মনটা খুব খারাপ লাগে। তো যারাই আসবেন দূরে থেকে অবশ্যই সূচিটা দেখে নেবেন, তাহলে ভালো হবে। এবারে ভিতরে দেখুন, এই যে পাথরের পিলারের মতো আছে, তো প্রায় পাথরের কারুকার্য এখানে। তারপর আছে এখানে অনেক লেখা আছে, অবশ্য কোনটা কি আমি হয়তো সব কিছু বলতে পারবো না। তো লেখাটা দেখে অবশ্যই একটু বুঝে নেবেন। তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না, এবং যদি কেউ খারাপ মন্তব্য করেন তাহলে ভিডিওটি দেখার দরকার নেই। এটা হলো আমাদের এখানে বলে মটকা। এখানে আগে পানি রাখতো, এখানে এই পানিটা ঠান্ডা থাকে, এটার ভিতরে পানি রাখলে ঠান্ডা থাকে। তো এইটা হলো একটা ম্যাপ, বাগেরহাট জেলার একটা ম্যাপ, সুন্দরবনের একটা ম্যাপ আছে। এই ম্যাপটা আসলে দেখে এটা আসলে খুবই আমার কাছে ভালো লেগেছে। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। তো দূরের থেকে যারা দেখতেছেন, যদি মনে করেন যে না এসে দেখবেন, সেম একই একই জিনিস আছে এর ভিতরে, তো এসে দেখলে আর কি ভালো হবে, খুব সুন্দর লাগবে আর কি। ফ্যামিলি সহ ঘুরতে আসবেন। এখানে অলওয়েজই টুরিস্ট পুলিশ নিয়োজিত আছে আপনাদের আইনশৃঙ্খলা রক্ষার্থে। তো আসলে এখানে ভিডিও করা নিষেধ, ছবি তোলা নিষেধ। তো তারপর আমি মাঝে তুললাম জাস্ট আপনাদের দেখানোর জন্য। জানি না কে কী মন্তব্য করবেন, আশা করি ভালো মন্তব্যই করবেন। এগুলি দেখেন, এগুলি টাইসের মতো আর কি। ওই ৬০ গম্বুজ মূলত যে যে পাথর দিয়ে দিয়ে বানাইছে ওইগুলি আর কি। এইটার সিমটম দেয় এখানে রেখেছেন ডিসপ্লে করে। তো আসলে আমার কাছে খুব ভালোই লেগেছে। তো আপনারা যদি আসেন, এখানে সুন্দর ব্যবস্থা আছে। ওয়ালাইচি ট্যুরিস্ট পুলিশ আপনাদের সিকিউরিটি দেওয়ার কোনো দিবে, কোনো সমস্যা নাই। তো আপনারা আসলে এই যে দেখেন, এইগুলো হলো পাথর, ওই যে আমরা টাইলস বলি না, কিন্তু পাথরের মতো কেটে কেটে সুন্দর করে আর কি বানাইছে। আর ৬০ গম্বুজটা কিন্তু আসলে চুন সুরকি দিয়ে বানানো। আর এই যে এইগুলি পাথরের মধ্যে দিয়ে ডিজাইন করছে আর কি, পাথরের কালার দিয়ে ডিজাইন করেছেন। এই যে এইগুলো হলো পাথরের প্লেট। এই প্লেটে আর কি খানজাহান আলী খাওয়া দাওয়া করতেন। এই পাথর, এটা সিরামিকের, নিচের যেগুলি এগুলো পাথরের, উপরেরটা পাথরের আর কি এগুলি। তো আসলে জাদুঘর হিসেবে রেখেছে উনি, যেগুলি নিত্য প্রয়োজনীয় জিনিস ব্যবহার করছিলেন ওইগুলি আর কি তুলে ধরছেন এখানে। এছাড়া আমার মতে, আমার জানা মতে আর কিছু আমি দেখি না। তো সেগুলি আর পর্যায়ক্রমে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আপনারা দেখতে থাকুন। এই যে এগুলি দেখছেন, এগুলির পাইপ, ওই যে আমরা যেমন আগে পাই, এখন যেমন এই পিভিসির পাইপ আছে, গাজি পাইপ আছে, এগুলি পাইপ হিসাবে আর কি ব্যবহার করতো। এগুলি মাটি দিয়ে বানানো, ঠিক আছে। এগুলি ব্যাংক, মাটির ব্যাংক ই করছেন, বানাই রাখছিলেন। এগুলি বাচ্চাদের খেলনা। ওই সময় আর কি যে পুতুল বানাইতে মাটি দিয়ে, আমরা ছোটোকালে যে মাটির পুতুল, এগুলি আর কি পুতুল বানানো, এগুলি মাটির পুতুল হিসেবে আর কি ব্যবহার করতো। এখানে আরও আছে, এগুলি সব মাটি দিয়ে বানানো, মাটির কারুকার্য আগের দিনের যেগুলি আর কি হয়। তো এটা তো আরও প্রায় ৬৭০ বছর আগের জানার মতে আমার। এখানকার যে লেখা আছে ওই লেখা হিসেবে ৬৭০ বছর খ্রিস্টাব্দ আগের এই আপনার এই কারুকার্যগুলি করা। দেখছেন মাটির ফ্ল্যাট, এগুলি প্রায় এগুলি ওই জ্বালাইতো প্রদীপ। এই যে এগুলি মাটির, সবই মাটির। আর একটা আকর্ষণীয় জিনিস, এগুলি শিলপাঠা, পাথর দিয়ে আর কি যে শিলপাঠা বানাইছেন সুন্দর করে, খুব ভালো জিনিস শিলপাঠা। এগুলি পাথরের প্লেট, পাথরের, সব সম্পূর্ণ পাথরের এগুলি।
পাথর দিয়ে বানানো, পাথরের থেকে আর কি সুন্দর করে কেটে কেটে বানানো। যেটা আর একটা মজার বিষয় আছে, এখানে কালা পাহাড় যে কুমিরটা ছিল খানজাহান আলী মাজারে, এইগুলি গেল পাথরের প্লেট, পাথরের সব। আর একটা মজার বিষয় আছে এখানে, ওই যে ৬০ গম্বুজে যে কালা পাহাড় যে কুমির ছিল, সেই কুমিরটা কিন্তু এখানে বমি করে গেছে। আপনাদের দেখানোর চেষ্টা করব, আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, সবই দেখতে পারবেন ইনশাল্লাহ। এগুলি পাথরের প্লেট, সবই পাথরের প্লেট। তো আমার কাছে খুবই ভালো লেগেছে ভাইয়া, যদি আপনাদের কাছে ভালো লাগে। এই যে দেখেন, এবারে আপনার সেই আকর্ষণীয় জিনিস কালা পাহাড়, এইটা বমি করে রেখেছে এখানে, খুব সুন্দর লাগে। যে কুমিরটাকে গ্লাসের ভিতরে আবরণ করে রেখেছে। কালা পাহাড় এইগুলি ডাক দিলে চলে আসতো। আর খানজাহান আলী এই বাগেরহাটে যেগুলি আর কি আপনি তৈরি করছে যত স্থাপনা, সেগুলি আর কি এই ছবিগুলি দেখানোর চেষ্টা করব। আপনারা দেখে পড়ে নেবেন, ওখানে লেখা আছে, বোঝার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। উনি যতগুলি স্থাপনা তৈরি করছে, যেখানে বসতেন মজলিস করতেন, সবই এখানে আর কি ১ গম্বুজ, ৯ গম্বুজ, 3 গম্বুজ, তারপরে জিন্দা পীরের মাজার, তারপরে পাগলা পীরের মাজার, তারপর আগুন পীরের মাজার, সকল কিছুই এখানে আছেন। তো আপনারা দেখতে থাকুন, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য কমেন্ট করবেন। কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আসলে আমরা অনেকে আসতে পারি না, কিন্তু দূরের থেকে দেখলে অনেক সময় অনুভব করা যায় কী কী আছে এর ভিতরে। মানুষ সবাই আকৃষ্টভাবে দৌড়ে আসে, কিসের জন্য আসে, কী আছে এর ভিতরে। তো আসলে এই এলো আপনাদের সমস্ত কিছু দেখানোর চেষ্টা করলাম। তো যদি ভালো লাগে অবশ্যই সকলেই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। তো আপনারা